মনে করেন কেউ মূর্খ, লেখাপড়া জানে না, সে শুধু ওই আমাদের দেশে কি বলে বলে না পাতারি বলে কি বলে গো গোড়ার শিক্ষাটা কি পাতারি, ওইটাই তো পাতারি ক্লাসটাই শুধু গেল। পাতারি ক্লাসটাই গেলে মাস্টারটাকে বই দিয়েছে বড় পরিচয়, ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ। এখনো বর্ণগুলো চিনে চিনে একটু আগে গেছে, গেলি একটু বড় কথা পড়তে পেরেছে। তো সেই বড় কথার মধ্যে লেখা আছে, কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতা মাতার অবাধ্য হইও না, কার সহিত ঝগড়া করিও না, কাকেও গালিগালাজ করিও না। একটু বলবেন এরকম লেখা ছিল কারণ মনে আছে? আমি বানিয়ে বলছি ছিল। এখন ওই ছেলেটা ওই পর্যন্তই তার লেখাপড়া শেষ, তারা লেখাপড়া হয়। এখন এই যে পাঁচটা কথা ওই ছেলেটা শিখেছে ঈশ্বরচন্দ্রের মতো একটা অমুসলিম লেখকের লেখা থেকে। এখন ঈশ্বরচন্দ্র ওই যে কথাগুলো লিখেছে, আমার বিশ্বনবী একই ভাবে ওই কথাগুলো ঈশ্বরচন্দ্রের আগে বলে রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবীও বলে রেখেছে মিথ্যা কথা বলো। আমার নবী বলেছে পরে না বলে নিলে চুরি করা হয়। আমার নবী বলে রেখেছে গালিগালাজ করো। আমার নবী বলে রেখেছে বাবার অবাধ্য হয়েও না। আমার নবী বলেছেন ঝগড়া করো না। ঈশ্বরচন্দ্রের জন্মেরও আরো 1200 বছর আগে ওই কথাগুলো আমার নবী বলে রেখেছে। কথা বলা যাচ্ছে কি? এখন ওই ছেলেটা পাতারি পর্যন্ত পড়ে জ্ঞান হয়ে আছে। জ্ঞানটার সামনে দেখছি আমার নবীর জ্ঞানের সঙ্গে জ্ঞানটার মিল আছে। এই ছেলেটা ধর্ম শিক্ষক আর ঈশ্বরচন্দ্রের বাংলা বই পড়ুক, কিয়ামতের দিনে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করা হবে, ওই লোকটার কাছে তুমি তো শিখেছিলে মিথ্যা কথা বলতে নেই, তা তুমি মিথ্যা কথা বললে কেন? ওই তুমি তো শিখেছিলে লোককে গাল দিতে নেই, তুমি গাল গালে কেন? তুমি শিখেছিলে পরে জিনিস না বলে নিতে নেই, তুমি লোকের জিনিস লোকের খেতে সংসার চলে খেলে কেন? তুমি তো শিখেছিলে বাবা মার অবাধ্য হতে নেই, তুমি বাবা মার কথা মানোনি কেন? তুমি শিখেছিলে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, তুমি ঝগড়া করলে কেন? এবার বলে আলেম আর বেআলেম, এমএ পাস আর সাতটারি পাস, বাদ যাবে কে? বিশ্বাসটা তৈরি হয়। তাহলে পূর্বের বক্তাদের কাছ থেকে যে জ্ঞানগুলো আমরা আজকে শুনেছি, লাভ করেছি, বিনিময়ে আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকটা জ্ঞানের বিনিময় 100 রাকাত করে নামাজের সওয়াব পাবো। কিন্তু মনে রাখা দরকার, ওই সওয়াব যতক্ষণ শুনেছি ততক্ষণ, কিন্তু অজনসিয়াতের মূল উদ্দেশ্য শুধু সওয়াব জোগাড় করা নয়, বরং অজনসিয়াতের মূল লক্ষ্য হলো ওই জ্ঞানের জিনিসগুলোকে ভবিষ্যৎ জীবনে কাজে লাগানো। যদি ভবিষ্যৎ জীবনে ওইগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে মরণ পর্যন্ত আমরা সওয়াব সঞ্চয় করতে থাকবো। সুবহানাল্লাহ। তা আমরা সবাই বুঝি যে তাৎক্ষণিক একটা কিছু উপার্জন করা
আর ধারাবাহিক ভাবে একটা কিছু উপার্জন করে যাওয়া, দুটো নিশ্চয়ই এক নয়। আমরা রোজগারের মানুষ, তো দুম করে একদিন 5,000 টাকা রোজগার করলাম, এইটা তুলনা দৈনিক আমার 100 টাকা করে রোজগার হলো। নিঃসন্দেহে সংসারী মানুষ মাত্রই বলবেন যে দিনে একটা রোজগার থাকা, এটাই আমার সংসারটা চালিয়ে যাওয়ার পক্ষে ভালো। ঠিক না ভুল? এটা দুনিয়া। ঠিক সবের ক্ষেত্রেও তাই। আমি একদিন শুনলাম অনেক সব হলো, একদিন জিকির করলাম অনেক সব হলো, একদিন আমি রোজা রাখলাম অনেক সব হলো। এর তুলনায় প্রত্যেকটা ধার্মিক মানুষের উচিত হলো দৈনিক জীবনে সবের একটা ধারাবাহিকতা বজায় রাখা। যেমন যারা 5 ওয়াক্ত নামাজ, ভাই এ মানুষগুলো দৈনিক 5 বার করে নামাজ পড়ে, তাহলে সেই নামাজগুলো আল্লাহ পাকের কাছে কবুল হলে তারা যথারীতি দৈনন্দিন একটা সওয়াব তারা উপার্জন করে। আর আরেকজন মানুষ ধরুন শবে বরাতের দিনে মসজিদে গেলেন, যে খুব করে দোয়াদারি করে 2-10 রাকাত নফল নামাজ পড়ে বাড়ি চলে এলেন। লোকটারা সারা বছরে নামাজের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ভাই আমরা সবাই বলবো যে ওই লোকটার একদিন 10-20 রাকাত নামাজ পড়ার তুলনায় তার দৈনিক 2 রাকাত করে নফল নামাজ পড়াটা ভালো। রাসূলুল্লাহ বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা আল্লাহর কাছে সবথেকে ভালো আমল হলো কম হলেও প্রতিদিন করা। সুবহানাল্লাহ, কম প্রতিদিন করো। আমি দিনে 2 রাকাত করে নফল নামাজ পড়ব, আমার দ্বারাই ওর বেশি আর সম্ভব না। আমার আল্লাহর কাছে ওইটা প্রিয় যে আমার বান্দা প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। আর একজন মানুষ একদিনে 20 রাকাত পড়লো, পরে আর পড়লো না, ভাই ওইটাতে আল্লাহ খুশি। আমি একদিন একটা জিকিরের মজলিসে বসে ঘন্টা খানিক ধরে জিকির করলাম, এতে আল্লাহ খুশি নন, বরং আমি প্রতিদিন 5 মিনিট করে জিকির করব, এতেই আল্লাহ খুশি। সুতরাং আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ওয়াজ নসিহত শুনলে একটা সওয়াব হয়, কিন্তু সেটা তাৎক্ষণিক বাবা। ওই সওয়াবটাকে যদি আমাদের বাকি জীবনটা ধরে রাখতে হয় তাহলে ওয়াজের মজলিসের জোগাড় করা জ্ঞানটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা, যে সমস্ত লোকগুলো এই কথা শুনে এবং সেগুলোর মধ্যে ভালো কথাগুলোকে মেনে চলে। তো আমরা ধরুন ইতিপূর্বে 2জন বক্তার কাছ থেকে আজকের টাটকা ওয়াজ শুনেছি, ইতিপূর্বে জীবনে আরো অনেক ওয়াজ শুনেছি। সেই ওয়াজ শুনতে শুনতে অনেক মানুষ ওয়াজগুলোকে আমল করে ধার্মিক হয়েছে, সুবহানাল্লাহ, নামাজি হয়েছে, কেউ দাড়িওয়ালা হয়েছে, আবার সেই সঙ্গে কেউ টুপিওয়ালা হয়েছে, কেউ বাবা দৈনিক একটু জিকির করে, প্রতিদিন
একটু তওবা ইস্তিগফার পড়ে প্রতিদিন ওই লোকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জাতীয় কিছু তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে। ভাই এইরকম শুনতে শুনতে আমাদের সমাজের একদল মানুষ আল্লাহওয়ালা দিনদার ধার্মিক হয়েছে। কথা ঠিক না? কথা বলে তাহলে বাকি আমার যে ভাইয়েরা বা যে যুবকগুলো আজও পর্যন্ত ধর্মপথে মন তৈরি করতে পারিনি, তাদেরকে ভাবতে হবে যে আমরা এই যে বক্তাদের শুনলাম এইটাকে আমার জীবনে কাজে লাগাতে হবে, তাহলে আমি লাভবান হতে পারবো। কি লাভ? আল্লাহ বললেন যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে, খুব সহজ বাংলায় মুখস্থ করে ফেলুন, যারা কথা শোনে আর ভালো কথাগুলোকে মেনে চলে, চাই সে কথা মসজিদের ইমাম সাহেবের কাছে শুনুক আর মঞ্চে কোন সুরওয়ালা বক্তার কাছ থেকে শুনুক, কিংবা কোন সুর ছাড়া বক্তার কাছ থেকে শুনুক, যার কাছ থেকে শুনেছে ভালো কথাগুলো আমল করেছে। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। আর তো মন খুলে বলে জি আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের তাবেদারি করেছে তথা আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি এই রাস্তাটাই যে বা যারা চলেছে, আল্লাহ বললেন ওদের কোনো ভয়ও নাই, কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে এদের ভয় নাই, মানে এদের কবরে ভয় হয়, হাসরে এদের ভয় হয়, এদের জাহান্নামে যাওয়ার ভয় হয়, সেই কিয়ামতের দিন এদের কি হবে এ নিয়ে এদের কোনো টেনশন নাই। আল্লাহ যখন এই অভয় বাণী আমাদেরকে শুনিয়েছেন, তাহলে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হলো যে আলেম ওলামারা যে হেদায়েত তথা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেয়, ওই রাস্তাটার আমাদের অনুসরণ করাই হলো এই ওয়াজ-নসিহতের মূল দাম। এই কথা বুঝতে পারেননি? তা না হলে ভাই কানে শুনেছি কথাগুলো, শুনতে ভালো লাগলো ভাই, এতে 16 আনা লাভ করা যাবে না। 16 আনা লাভ করতে হলে আলেমদের দেখানো রাস্তাটা আমার চলা লাগবে, আমাকে চলতে হবে আমার জীবনটা। আল্লাহ বললেন ও উলাইকা হুম উলুল আলবাব, ওই লোকগুলোই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী লোক। সুবহানাল্লাহ। ভাই সমাজের মাটিতে প্রচুর জ্ঞানী মানুষ আছে, ধরুন একজন ডাক্তার বাবু জ্ঞানী মানুষ, একজন মাস্টার মশাই জ্ঞানী মানুষ, একজন পুলিশ অফিসার জ্ঞানী মানুষ, একজন এমএলএ এমপি জ্ঞানী মানুষ, ভাই একজন বৈজ্ঞানিক তিনিও জ্ঞানী মানুষ, একজন ভৌগোলিক তিনিও জ্ঞানী মানুষ, একজন ঐতিহাসিক তিনিও জ্ঞানী মানুষ, একজন আলেম তিনিও জ্ঞানী মানুষ। ঠিক কিনা বলেন? কিন্তু ভাই সাধারণত আমরা দেখি আলেম ছাড়া ওই যে বাকি জ্ঞানীগুলোর কথা বললাম, এদের অধিকাংশ লোক আল্লাহর দেখানো রাস্তায় এরা চলে। হ্যাঁ বলে চলে কি না রে?
তারা ইমানের পথে চলে না, আমলের পথে চলে না, জিকিরের পথে চলে না, ফিকির করার পথে তারা চলে না, তারা তওবা ইস্তিগফার করে না, তারা তাসবিহ তাহলিল গুলো পড়ে না। তাহলে আলেমদের দেখানো রাস্তায় তারা চলে না বাবা। কিন্তু দুনিয়াতে ওই লোকগুলো বড় সব জ্ঞানী, কিন্তু আল্লাহ পাকের কাছে তাদের ওই জ্ঞানের কোনো মূল্য নেই। এই কথা শুনতে হচ্ছে। পক্ষান্তরে সাধারণ খেটে খায় গরিব মানুষ ভ্যান চালায়, তার টাকা পয়সা নেই, তার এমনি জাগতিক বিদ্যা বুদ্ধি নেই, সমাজের মোড়ল মতব্বর না, লোকটার সমাজে কোনো দাম নেই, সে শুধুমাত্র নিজের সংসারটাকে যেন কোনো প্রকারে চালিয়ে যায়। অথচ এই আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ শুনে শুনে এগুলো ঠিকঠাক ভাবে লোকটা আমল করে। সুবহানাল্লাহ। এই লোকটা যাও যাও যাও। তো ওই লোকটা দুনিয়ার লোকের কাছে শিক্ষিত না, টাকাওয়ালা না, ওই লোকটা দুনিয়ার লোকের কাছে কোন নেতা মাতব্বর না বাবা, কিন্তু লোকটা আমল করে। ফলে ওই লোকটা বলো আল্লাহর কাছে গিয়ে সুবহানাল্লাহ বলবেন না। আমরা যারা মজলিসে আছি বাবু, আমরা সবাই শিক্ষিত না বাবা, সবাই আমরা টাকাওয়ালা না, কিন্তু যদি আমরা এই আলেমদের কাছ থেকে শোনা কোরআন হাদিস গুলোকে মেনে চলি, আল্লাহর কাছে আমরা জ্ঞানী বলে বিবেচিত হব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুনিয়ার লোকের কাছে জ্ঞানী না হতে পারলেও আল্লাহ পাকের কাছে আমরা জ্ঞানী হব, এই নিয়তটুকু আমাদের দরকার। দুনিয়ার মাটিতে যারা জ্ঞানী হয়েছে আমার আল্লাহ আগেই বলে দিয়েছে যে যারা ঈমান আনি, যারা নেক আমলগুলো করিনি, ওই লোকগুলো ভাই তারা আল্লাহ পাকের কাছে জ্ঞানী নয়, ফলে তাদেরকে মরণের পরে যেতে হবে জাহান্নাম। ডাক্তার বলি, মাস্টার বলি, মিনিস্টার বলি, ব্যারিস্টার বলি, যার কথাই বলি, সে যেহেতু ধর্ম হারা, তাহলে দুনিয়ার লোকে তাকে জ্ঞানী বললেও তাকে কোথায় যেতে হবে বাবা? জোরে বলে বলে। দুনিয়ার লোকে জ্ঞানী বলে না, সত্যি আমার ডিগ্রি নেই, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো মেনে চলি, আমার আল্লাহ আমাকে জ্ঞানী বলবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমার নয়, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, যারা মানে আলহামদুলিল্লাহ আমরাই তো ঈমান এনেছি, সুবহানাল্লাহ বলে বলে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকির কাজ যারা করে, আলহামদুলিল্লাহ আমরাই নেকির কাজ করি। আমার আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই লোকগুলোর জন্যই জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির আয়োজন করা হয়েছে। ভাই কোরআনকে বিশ্বাস না করে কোন লোক ঈমানদার হয় না বাবা, হয় জি না। তো সেই কোরআনের বার্তা এই, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখো, সৎ কাজগুলো করো, তোমাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা তৈরি করাই। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ও ভাইরা আমার, ভাইরা ও
যুবকেরা একটু মনে রাখো বাবা, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা ভালো কাজগুলো জীবনে করেছে, আমার আল্লাহ বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দাম দিলেন ঈমান ওয়ালাদের, কত দাম দিলেন আমল ওয়ালাদের। ভাই কথায় বলে রতনে রতন চেনে। আমি কালকে একটা সমীক্ষা শুনছিলাম, গতকাল একটা ছেলে হাফেজ বা হাফেজ হচ্ছে, তো তারে সমাজের লোক কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না। তো ছেলেটা মনটা খুব খারাপ লাগছে যে আমি একটা হাফেজ এসেছি, অথচ লোকে আমার কোনো দাম দেয় না। তো তার ওস্তাদের কাছে কোরআন শরীফটা বুকে করে নিয়ে গেছে, নিয়ে বলছে হুজুর এই কোরআন শরীফ আমি জমা দিয়ে দিচ্ছি, আমি আর পড়ব না। কথা শুনছেন? তো ওস্তাদ তাকে বলছে কেন বাবা তুমি পড়বে না? তো হুজুর কোরআন আমার রোজগার করে দেয় না, কোরআন পড়ে আমার সম্মান বাড়ে না, আমার সমাজের ছেলেরা, আমার বন্ধু বান্ধবেরা তারা আমাকে ঠাট্টা করে বিদ্রুপ করে যে তুই কোরআন পড়ে কি লাভ করিস, ফলে আমি আর পড়ব না। তো ওস্তাদ বললেন ঠিক আছে বাবা এক কাজ করো, আজকের দিনটা তুমি কোরআন নিয়ে বাড়ি যাও, তুমি কালকে এসো, কালকে এসো, কোরআনের দাম আছে কিনা আর এরা কেন দাম দেয় না আমি তোমার কালকে বলবো। বেটা কালকে আবার আসলে ওস্তাদ একটা মূল্যবান পাথর ওই লোকটার কাছে দিয়েছে, ওই লোকটার কাছে দিয়েছে, ছেলেটাকে বললো তুমি যাও বাজারে যে একটা মুচির কাছে যে ওরে বলো যে আমি এই পাথরটা দিচ্ছি, আমার দুটো সেলাই করে দেন। কথা শুনতে পেয়েছি? মুচি জুতো সেলাই করে দিয়ে বলছে 2 টাকা দাও, দিয়ে বলছে আমার কাছে পয়সা নেই, আপনি এই পাথরটা নেন। তো আমি পাথর নেব না, আমার 2 টাকা দাও, 2 টাকা না দিলি জুতো দেবো না। তো মুচি পাথর নেলে না, জুতো দেবে। ওস্তাদ বলে দিয়েছে যদি পাথর না নেয় তুমি ওই পাথরটা নিয়ে এক মুদিখানার দোকানদারের কাছে যাবে, মুদিখানার দোকানদারকে বলবে যে আমাকে এই জিনিসটা দেন, আমার কাছে পয়সা নেই, আপনাকে এই পাথরটা দেব। তো মুদিখানার দোকানদার পাথরটাকে দেখে বললো যে এর দাম 2 টাকা হতে পারে, সুতরাং তুমি 2 টাকার মতো মাল নিলি তোমার দেব, আর 2 টাকার জন্য আমি পাথর দাম। ওস্তাদ বলে দিয়েছে মুদি দোকানদার কি বলে শুনে নিও, তবে পাথর যেন দিও না। এরপরে তুমি একটা সরকারের কাছে যাবে, একজন জওহরি যে রত্ন চেনে তার কাছে যাবে, এই পাথরটা নিয়ে এক জওহরি এক স্বর্ণকার এক রত্নকারের কাছে গেছে। রত্নকার পাথরটা দেখে বললো দেখো এ পাথর কেনার মতো পয়সা আমার নেই, তবে তুমি যদি 2 লাখ টাকায় দাও তাহলে আমি পাথরটা নিতে পারি। কত দেবে বলছে? এ তখন বলছে যে না আমি 2 লাখ টাকায় দেবো। তখন স্বর্ণকার বলল
যে দেখো যদি না দাও আমি বেশি বেশি 5 লাখ টাকা দিতে পারি, তার বেশি আমি দিতে পারবো না। ও তখন কন্ট্রাক্টটা ফিরিয়ে নিয়ে বলবো আমি আমার ওস্তাদের কাছে যাব, ওস্তাদ যদি দিতে বলে তাহলে আপনাকে এসে দেব। চলে গেলে ওস্তাদ বললো বাবা পাথরটা যেখানে যেখানে নিয়ে যেতে বললাম গিলে, তাহলে জি জি বলে গিয়ে কি বুঝো? তো ছেলেটি তখন বললো হুজুর মুচি তো মোটে পাথর নিতেই চাই, ও দরকার টাকা মুদি তার নিতে চেয়েছে, তবে টাকা বেশি দেবে। আর স্বর্ণকার 2 লাখ থেকে 5 লাখ বলেছে, কিন্তু আমি আপনার হুকুমের অপেক্ষায় স্বর্ণকারকে পাথরটা দিয়ে আসি। ওস্তাদ বললে বাবা একই পাথর, কারোর কাছে মুঠি দাম নাই, কারোর কাছে 2 টাকা দাম, কারোর কাছে 5 লাখ টাকা দাম। তার মানে এই লোকগুলোর ওই পাথর চেনার ঘাটতি। ঠিক না? যে পাথর চিনেছে সে 5 লাখ দাম দিয়েছে, যে চিনিনি সে শুধুমাত্র একটা জিনিস তাই 2 টাকা দিচ্ছে। আর যে মোটি চিনি সে পাথরটা ছুঁড়ে ফেলে। বাইরে বিশ্বাস দুনিয়া জুড়ে যত ধর্মের লোক রয়েছে এ দাড়ির মূল্য বোঝে না, ও টুপির মূল্য বোঝে না, ও নামাজের মূল্য বোঝে না, ও জিকিরের মূল্য বোঝে না, এই ওয়াজ নসিহতের মূল্য ও বোঝে না। ফলে ওয়াজ নসিহত তার কাছে ঠাট্টা, দাড়ি টুপি ঠাট্টা, নামাজ কালামটাও ঠাট্টা। এই কথা বুঝতে পারছেন না? আর এ দাড়ির মূল্য, টুপির মূল্য, আমলের মূল্য আমার নবী চিনেছেন, আমার আল্লাহ চিনেছেন। তাই এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই নামাজি মুসল্লি লোকগুলোর জন্য আল্লাহ এই ধর্ম করার বিনিময়ে জান্নাত দেবে বলে রেডি করে রেখে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ পাক চেনেন তার নেককার বান্দাকে। জি, আর দুনিয়ার এরা নেককার বান্দারে চেনে না বলে এরা ভাবে এরা কটা বোকা, এরা কটা ভণ্ড, এদের কটা ধর্মের নামে এরা ভণ্ডামি করে চলে। এইসব বলে না, বলে হ্যাঁ না বলে মুসলমানদেরকে বলছেন নাকি? মুসলমান মানুষ বলছে এরা মূর্খ, এরা লেখাপড়া জানে না। আর আমি আপনাকে কোরআন দ্বারা বুঝিয়েছি যে দুনিয়ার লোকের কাছে এরা মূর্খ, কিন্তু ঈমান আর আমলের বিনিময়ে এরা আল্লাহর কাছে কি? জোরে বলে এই রে কি অসম্ভব। ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহর কাছে কি এরা? তো এই কথাটা বলতে দেরি হচ্ছে। জি, তাহলে আল্লাহ পাকের কাছে এরা জ্ঞানী, দুনিয়ার লোকের কাছে এরা। এই টাইপের লোকগুলো এই দুনিয়ার লোকের কাছে জ্ঞানী, আর আমার আল্লাহর কাছে বলেন কি? মূর্খ। জি, এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা দুনিয়ার লোকের কাছে জ্ঞানী হব না আল্লাহর কাছে জ্ঞানী হব। আমরা আল্লাহর বিচারে সৃষ্টির শ্রেষ্ঠ বলে গণ্য হব নাকি আল্লাহর বিচারে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট বলে গণ্য হব? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আমার আল্লাহ বলে নিশ্চয়ই যারা কাফের ওয়াল মুশরিকিন এবং যারা মুশরিক, আমি আল্লাহ বললাম কাফের হয়ে যারা মরবে, শিরক করে যারা মরবে, ফি নারি জাহান্নাম, এই লোকগুলোর জায়গা হবে জাহান্নামে, খালিদিনা ফিহা, এবং জাহান্নামে থাকবে তারা চিরকাল। উলাইকা
কাউসারুল বারিয়া। আমার আল্লাহ বলে ওই লোকগুলোই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। আমার জাতির কাছে, আমার ছেলেদের কাছে জি জি আমি বড় জোরে নিবেদন করে বলি, বাবা দুনিয়ার রোজগার, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার দুনিয়ার জমিদারি, এসব করে আল্লাহর কাছে জ্ঞানী হওয়া যাবে না, আর জান্নাতুল ফিরদাউসে জায়গা পাওয়া যাবে না। বাবা দুনিয়ার লোকে ঠাট্টা করবে, দুনিয়ার লোকে গরিব বলবো, দুনিয়ার লোকে অশিক্ষিত বলবো, আমরা আল্লাহ আল্লাহ রাসূল দেখানো রাস্তা যা আলেমরা আমাদের কাছে বলে দিয়ে যাচ্ছেন, আমরা এইটাকে ধরি, আল্লাহর কাছে আমরা জ্ঞানী হব আর জান্নাতুল ফিরদাউসের জায়গা পাবো। আমার কথা বোঝাতে পারছি? বক্তব্য বাড়াবো না, শেষ কথাই বলছি, মনে রাখুন ভাই, কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের কাছে 5টা করে প্রশ্ন হবে, আমার কাছেও হবে। তো 4টা কথা বলার সময় নেব না, আমি একটা কথাই শুরু করছি। একটা প্রশ্ন করবেন আমার আল্লাহ যে বান্দা তুমি জীবনে যে জ্ঞান লাভ করেছো সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো না করো? কথা বলতে যে জ্ঞানটাই বই পড়ে পাও, লোকের কাছ থেকে শুনে পাও, আর সমাজ জীবনে চলতে ফিরতে অভিজ্ঞতায় শেখো, যে কোনো ভাবে তোমার যে জ্ঞানটা হয়েছে এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো না করো? ভাই আপনি বলুন এই প্রশ্নটা থেকে বাদ যাবে কেন? কথা বলে বাদ যাবে কেউ? তাহলে যারা ধর্মীয় লাইনে কিংবা সাধারণ লাইনে যারা শিক্ষিত এরা তো বাদ যাবেই না। এখন মনে করেন কেউ মূর্খ, লেখাপড়া জানে না, সে শুধু ওই আমাদের দেশে কি বলে বলে না পাতারি বলে কি বলে গোড়া শিক্ষাটা কি পাতারি, ওইটাই তো পাতারি ক্লাসটাই শুধু গেল, পাতারি ক্লাসটাই গেলে মাস্টারটাকে বই দিয়েছে বড় পরিচয়, ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ। এখনো বর্ণগুলো চিনে চিনে একটু আগে গেছে, গেলি একটু বড় বড় কথা পড়তে পেরে গেছে। তো সেই বড় কথার মধ্যে লেখা আছে কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পিতা মাতার অবাধ্য হইও না, কারো সহিত ঝগড়া করিও না, কাকেও গালিগালাজ করিও না। একটু বলবেন এরকম লেখা ছিল কারণ মনে আছে? আমি বানিয়ে বলছি ছিল। এখন ওই ছেলেটার ওই পর্যন্তই তার লেখাপড়া শেষ, তারা লেখাপড়া হয়। এখন এই যে 5টা কথা ওই ছেলেটা শিখেছে, ঈশ্বরচন্দ্রের মতো একটা অমুসলিম লেখকের লেখা থেকে। এখন ঈশ্বরচন্দ্র ওই যে কথাগুলো লিখেছে, আমার বিশ্ব নবী একই ভাবে ওই কথাগুলো ঈশ্বরচন্দ্রের আগে বলে রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবীও বলে রেখেছে মিথ্যা কথা বলো। আমার নবী বলেছে পরে না বলে নিলে চুরি করা হয়। আমার নবী বলে রেখেছে গালিগালাজ করো। আমার নবী বলে রেখেছে বাবার অবাধ্য হইও না। আমার নবী বলেছেন ঝগড়া করো না। ঈশ্বরচন্দ্রের জন্মেরও আরো 1200 বছর আগে ওই কথাগুলো আমার নবী বলে রেখেছে। কথা বলা যাচ্ছে কি? এখন ওই ছেলেটা পাতারি পড়ে জ্ঞান হয়ে আছে।
জ্ঞানটা শুনে দেখছি আমার নবীর জ্ঞানের সঙ্গে এই জ্ঞানটার মিল আছে। এই ছেলেটা ধর্ম শিখুক আর ঈশ্বরচন্দ্রের বাংলা বই পড়ুক, কিয়ামতের দিনে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করা হবে, ওই লোকটার কাছে তুমি তো শিখেছিলে মিথ্যা কথা বলতে নেই, তা তুমি মিথ্যা কথা বললে কেন? ওই ফেলতে তুমি তো শিখেছিলে লোককে গালি দিতে নেই, তুমি গালি গালে কেন? তুমি শিখেছিলে পরে জিনিস না বলে নিতে নেই, তুমি লোকের জিনিস লোকের খেতে সংসার চলে খেলে কেন? তুমি তো শিখেছিলে বাবা মার অবাধ্য হতে নেই, তুমি বাবা মার কথা মানোনি কেন? তুমি শিখেছিলে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, তুমি ঝগড়া করলে কেন? এবার বলে আলেম আর বেআলেম এমএ পাস আর সাত্তারি পাস বাদ যাবে কেউ? বলেন তাহলে পাত্তারি করেও রেহাই নেই আর এমএ পাস করেও রেহাই নেই, আর মাওলানা মুফতি হয়েও রেহাই নেই। কারণ ওই যে কথাগুলো কেউ ধর্ম লাইনে পড়ুক আর সাধারণ লাইনে পড়ুক তাও শিখে ফেলেছে, আর কেউ ধর্ম লাইনেও যায়নি, পাত্তারিতেও যায়নি। ও বলো সমাজে চলতে চলতে এই কথাগুলো শিখে ফেলেছে। মিথ্যা কথা বলা যায় না, লোকের নামে গালি গাওয়া যায় না, কারো জিনিস না বলে নেওয়া যায় না। তাইলে বাবা এই জ্ঞানটার কৈফিয়ত কিয়ামতের দিনে দেওয়া লাগবে, বাবা দেওয়া লাগবে। ভাই এখন বলেন আজকের ওয়াজ শুনলাম, শুনে জ্ঞানটা যা হয়েছে, এবার বলেন তো এই জ্ঞান অনুযায়ী কাজ করব না, জ্ঞান জোগাড় করেছি আর উল্টো পথে চলব জি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে তো বাবা? যাবে। এখন যদি নবীকে বিশ্বাস করি, নবীর হাদিস নবীর বক্তব্য এটাকে আমাদের বিশ্বাস করা লাগবে যে আমার জ্ঞান যা হয়েছে সেই কথা আল্লাহর কাছে দিতে হবে। এখন যদি বলি যে কৈফিয়ত দিয়ে আমি আল্লাহকে খুশি করব, তাহলে জ্ঞান অনুযায়ী জীবনে আমল করা লাগবে বাবা। আর যদি মনে করি কৈফিয়ত দেব আল্লাহ খুশি না হয় রাগ করে করুক গেলা, তাহলে জ্ঞানের মতো পথে চললেও কোনো সমস্যা নেই। তবে ওইটা ভাবতে হবে যে আল্লাহ যদি বান্দার উপরে রেগে থাকে তাহলে এই বান্দার খবর খারাপ না ভালো। আমার কথা বোঝাতে পারছি জি? আগের বক্তারা কত আওয়াজ করে কত গলা সুরে স্বরে ভাষায় আপনাকে বুঝিয়েছেন, তাদের বুঝ আপনার জায়গায় থাকুক। আমার যেমন আল্লাহ মাথায় দিয়েছেন আমিও আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি যাতে আমার আগের বক্তাগুলোর ওয়াজেরও আমাদের কাছে দাম হয়। কি ঠিক না বলেন? আর যদি আমার এই ওয়াজ যদি মাথায় না ঢোকে তাহলে আগের বক্তাদের ওয়াজের দাম আমাদের কাছে থাকবে না। শুধু মনে হবে অমুক হুজুর না খুব সুন্দর বিরাট ভালো বলেছে, আরে কি বলেছে তো অত কথা কি আর মনে থাকে? সেসব কি সুন্দর করে বোঝা চলো হয়ে গেল ভাই। আল্লাহ আমাদেরকে যার যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞানটাকে জীবনে কাজে লাগিয়ে বাকি জীবনটা কাটাবার সময় সুযোগ মনের মহব্বত আল্লাহ আমাদের দান করেন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম।